السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان ويغفر لجميع خلقه إلا مشرك أو مشاحن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز المحترم حضرات मुरब्बियान किराम व दीगर मुसल्लियान आज़म महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার নামাজ পড়ার লক্ষ্যে মসজিদে এসে সারিবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান অতি নিকটে।
রমজানের 2 মাস আগে থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের ফজিলত, রমজানের মাহাত্ম্য, রমজানের গুরুত্ব এত বেশি ছিল যার ফলে বা যাকে পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই আল্লাহর দরবারে দোয়া করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তার আগেই একটি গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, যেই রজনীকে লাইলাতুল বারাহ বলা হয়। শাবান মাসের 15 তারিখ আমরা বাঙালিরা এটাকে শবে বরাত বলি। হাদিসের ভাষায় এটাকে লাইলাতুল নিসফ মিন শাবান বলা হয়েছে। হাদিসে যেদিকে লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের অর্ধের রজনী, মানে 15 তারিখের রজনী, এটাকেই শবে বরাত আমরা বলে থাকি। বারাত শব্দের অর্থ হলো মুক্তি। এর রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুক্তি দেন গুনাহ থেকে। এদিকেই ইঙ্গিত করে এটাকে শবে বরাত বলা হয় বা লাইলাতুল বারাহ বলা হয়। এই রজনীটি দেওয়ার একটি হিকমত, একটি কারণ আমরা বুঝতে পারি। যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যাই বা কোথাও যাওয়ার আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমাদের প্রস্তুতির মধ্যে থেকে আমরা সেই প্রোগ্রামে যাওয়ার আগে আমরা গোসল করি। সেই প্রোগ্রামে যাওয়ার আগে আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দিয়েছেন। সেই রমজানের প্রস্তুতির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল নিসফ মিন শাবান দিয়েছেন। বান্দা যেন নিজেকে রমজানের জন্য প্রস্তুত করতে পারে, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবতীয় অপরাধ থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রমজানের জন্য যেন নিজেকে প্রস্তুত করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফ মিন শাবান দিয়েছেন বান্দাকে, যে তুমি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। নিজেকে গান্দেগি, নিজেকে অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে পরিষ্কার করে রমজানের জন্য তুমি তৈরি হও। এই জন্যই এই রজনী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন। এই জাতীয় মৌসুমী কিছু ইবাদত বান্দাকে আল্লাহ দিয়ে থাকেন। আমাদের একটি শরীর রয়েছে, এই শরীরের মধ্যে আমাদের একটি আত্মা আছে, যেটাকে আমরা রূহ বলা হয়, আমরা রূহ বলি। এই দুইটার সমন্বয়ে আমাদের জীবন। শরীর এবং রূহ, শরীরটি
টিকিয়ে রাখার জন্য দুইটি জিনিসের প্রয়োজন হয়। একটি জিনিসের প্রয়োজন হয় সেটা হলো ভেজা, আরেকটি জিনিসের প্রয়োজন হয় সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। খানা খাবেন, শরীরের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা পূরণ হবে। সকালে খাইলেন, খাওয়ার পরে একটা দীর্ঘ সময় যখন পার হবে, আপনি কাজকর্ম করতেছেন, শরীর অটোমেটিকলি শরীরের মধ্যে দুর্বলতা এসে যায়। যে ক্ষয়ক্ষতি হচ্ছে, যে ক্ষয়টা হচ্ছে শারীরিক, সেই ক্ষয়টাকে দূর করার জন্য আমরা আবার একটা সময় খাবার খাই, গাঁজা গ্রহণ করি। কথা ঠিক কিনা? এর মাধ্যমে আমরা আমাদের শরীরের ক্ষয়গুলোকে দূর করি, ঘাটতি দূর করি। কিন্তু শুধু এই ঘাটতি দূর করা শরীরের জন্য যথেষ্ট না। শরীরের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণ করে, সে আক্রমণ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে থাকতে হয়। সেই প্রতিরোধ ক্ষমতা, রোগ ব্যাধি প্রতিরোধ করার ক্ষমতা, সেটা দৈনন্দিন খাবার দ্বারা অর্জন হয় না। তার জন্য প্রয়োজন হয় মৌসুমী কিছু ফল খেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সিজনওয়ালি কিছু ফল দিয়েছেন। বান্দা যখন সেই ফলগুলো খায় তখন শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তদ্রূপভাবে যে আত্মা এবং রূহ আছে, রূহটাকে টিকিয়ে রাখার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয়। একটা হলো যে রূহের গাযা এবং খাদ্য, আরেকটি হলো রূহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ফজর নামাজ পড়ার পরে যোহর পর্যন্ত বান্দার অনেক গুনাহ হয়ে যায়। চোখের গুনাহ, কানের গুনাহ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের অনেক গুনাহ হয়ে যায়। এই যে আত্মার একটা ক্ষয় হলো, এই ক্ষয়টা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী দিয়েছেন যে তুমি যোহরের নামাজ পড়ো। যোহরের নামাজ পড়লে ফজর থেকে যোহর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এর মাধ্যমে রূহের যে একটি ঘাটতি তৈরি হয়েছে, ঘাটতিগুলো আমরা পূরণ করতে পারি আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে। যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। কিন্তু এই রূহের উপরে, রূহের কিছু রোগ আছে, ব্যাধি আছে। রোগ ব্যাধিগুলো রূহের উপর আক্রমণ করে, সেটা নরমাল এই ইবাদত বন্দেগী খাবার দ্বারা যথেষ্ট হয় না। অ্যান্টিবায়োটিক নিতে হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সেই রোগটাকে, আত্মার যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলো প্রতিরোধ করতে হয়। শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে অন্তরে, বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেওয়ার জন্য। তদ্রূপভাবে বিভিন্নভাবে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌসুমী কিছু ইবাদত দিয়েছেন যে তুমি মৌসুমী ইবাদতগুলো করো, তাহলে তোমার আত্মার অ্যান্টিবডি
রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এক রাতে ইবাদত করলেই লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর ঘোষণা দিয়েছেন। আলফ শাহর, হাজার মাস তো জীবিত থাকে না, কেউ জীবিত থাকে না, খুব কম মানুষ। বর্তমান হায়াত হলো ৬০-৭০ বছর। এক রাত ইবাদত করো, বন্দেগী করো, সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এভাবে কিছু সিজনালি ইবাদত বন্দেগী দিয়েছেন। তদ্রূপভাবে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ দিনের যে রজনী রয়েছে, শবে বরাতেও কিছু ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত আছে, আমরা পাই। একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان ويغفر لجميع خلقه. رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবানে বান্দার দিকে দৃষ্টি দেন, বান্দাকে একটু উঁকি দিয়ে দেখেন বা তার দিকে একটু দৃষ্টিপাত করেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, বড় একটি সুযোগ। বান্দা অনেক গুনাহ করেছে, ফজর থেকে যোহর পর্যন্ত গুনাহ করলে যোহর পর্যন্ত কি হয়ে যায়, ইবাদত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। কিন্তু আম ক্ষমা ঘোষণা করেছেন যে তোমার কিছু গুনাহ থেকে যেতে পারে। বছর শেষ, শবে বরাত এসেছে, সামনে রমজানের প্রস্তুতি নিতে হবে তোমাকে। আসো, গায়ের মধ্যে শরীরের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটাও তুমি পরিষ্কার করে নাও, সেটাও তুমি পরিষ্কার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মাগফিরাতের চেয়ে বড় উপহার, উপঢৌকন কিছু হতে পারে না। আল্লাহর মাগফিরাত, এটাই আমাদের জীবনে কাম্য। আমরা সবসময় অপরাধ করে থাকি, গুনাহ করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, এটাই আমাদের জীবনে চাওয়া এবং পাওয়া। গুনাহ হয়ে যায়, না চাইতেও গুনাহ হয়ে যায়, কিন্তু ক্ষমা নিয়ে নেওয়া, ক্ষমা পেয়ে যাওয়া, এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাকে ক্ষমা করেন, ক্ষমা করে দেন। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ইল্লা মুশরিকুন আও মুশাকিন। এক প্রকারের লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, তারা হলো মুশরিক। মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা শিরিক করে, যারা শিরিক করে, শিরিকে যারা লিপ্ত, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা গত কয়েক জুমায় করেছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিক ক্ষমা করবেন না। এটা সবচেয়ে বড় অপরাধ, শিরিক। এই গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন না।
কখনো ক্ষমা করবেন না। মানুষ স্বভাবগতভাবে এই স্বভাবে মানুষের মধ্যে রয়েছে। আপনার বাড়িতে গিয়েছেন, স্ত্রী আপনাকে খাবার দিয়েছে, তরকারি রান্না করেছে, লবণ অনেক বেশি হয়ে গিয়েছে, কি ব্যাপার? ভুলে লবণ বেশি হয়ে গিয়েছে, আচ্ছা ওকে, সমস্যা নেই। আরেকদিন আপনি খাইতে বসলেন, মরিচ বেশি হয়ে গিয়েছে, ব্যাপার কি? আজকে মরিচ বেশি, ভুলে হয়ে গেছে, একটু লবণ একটু মরিচ বেশি পড়ে গেছে, আচ্ছা কোনো সমস্যা নেই। আরেকদিন খাইতে বসলেন, দেখতেছেন শুধু পানি আর পানি, তরকারি তো আসলে খাওয়া যায় না, কি ব্যাপার? এত পানি কে, ঝোল এত বেশি কেন? পানি একটু বেশি পড়ে গেছে, আচ্ছা কোনো সমস্যা নেই, খেয়াল করিও। আরেকদিন গেছেন বাসায়, যাওয়ার পরে দেখতেছেন আপনার স্ত্রী এক ছেলেকে নিয়ে শুয়ে আছে, কি ব্যাপার? স্ত্রী বলল যে ভুল হয়ে গিয়েছে, আপনি কি ভুল ক্ষমা করবেন? চুপ করেছে, ক্ষমা করবেন? আপনার স্ত্রীর মধ্যে শিরকত, এই শিরকতটা আপনিও ক্ষমা করছেন না, যে আপনার স্ত্রী অন্য কেউ হতে পারবে না, অন্য কারো হতে পারবে না, শিরকত। এর আগে সে শত অপরাধ করেছে, সব অপরাধ আপনি ক্ষমা করেছেন, কিন্তু শিরককে আপনি ক্ষমা করেন নাই। আপনার স্ত্রী অন্য কারো হোক, এটা আপনি বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে তুমি বান্দা গুনাহ করো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। সদবারাগার তওবা শিকাস্তি বাজা বাজা, হে বান্দা তুমি গুনাহ করে তওবা করে শতবার তওবা তুমি কি করেছো? ভঙ্গ করেছো, আবার আসো আমার কাছে, আমি ক্ষমা করে দেব। কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটা এমন একটি অপরাধ, এমন একটি গুনাহ, আল্লাহ বলতেছেন যে আমি এটা কখনো ক্ষমা করব না। এখন আমরা মনে করি যে আমি তো মুশরিক না, মূর্তি পূজা করি না, আমি একজন মুসলমান, পাক্কা মসজিদে যাই, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের মুসলমানদের থেকে শিরক হয়ে যায়, শিরক হয়ে যায়। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, সন্তান হয় না অনেক দিন থেকে, বিয়ে করছেন 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, সন্তান হয় না। শয়তান আপনার কাছে আসছে, বুদ্ধি দিছে, একটা কাজ করো, চলে যা সিলেট শাহজালালের মাজারে গিয়ে সেখানে কিছু মান্নাত করে আয়, সেখানে বাবার কাছে দোয়া করে আয়, দোয়া চেয়ে আয়, সন্তান চেয়ে আয়, সন্তান হয়ে যাবে। আপনি গেলেন, যাওয়ার সময় ফজর নামাজটা আপনি পড়েন না, কিন্তু মাজারে যাওয়ার আগে তো শয়তান আপনাকে জায়গা দিছে, আগে কোট প্রায় 4টা বাজে জায়গা দিছে, গোসল করে সুন্দর করে ফজর নামাজ পড়ে রওনা দিছে কোথায়? সিলেট। বাবার দরবারে গিয়ে আপনি বাবার কাছে চেয়েছেন, হে বাবা আমাকে একটা সন্তান দাও, সব গেছে, শিরক। দেখি শিরক। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কে দিতে পারেন? একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন, অন্য কেউ না। এই ইয়াকিন এবং বিশ্বাস আমাদের অন্তর রাখতে হবে, এবং বিভিন্ন ভাবে আমার ঈমানটা নষ্ট হচ্ছে কিনা, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে কিনা, সেই বিষয়টা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে ক্ষমা করবেন না। এই হাদিসের মধ্যে দ্বিতীয় নম্বর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এর রাতে সবাইকে ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা করবেন না আও মুশাহিন, যাদের অন্তর হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে,
যাদের অন্তরে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করবেন না। হিংসা এটা আত্মার মহা একটি ব্যাধি। হিংসা বিদ্বেষ, হাদিসের মধ্যে এই হিংসা সম্পর্কে বলা হয়েছে যে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা বিদ্বেষ মানুষের নেকিগুলোকে খেয়ে ফেলে, মানুষের নেক কাজগুলোকে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেরকম ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আপনি কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন এক কোণায়, সেটা ধীরে 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 পুরা কাঠকেই গ্রাস করে নেবে, কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তদ্রূপ ভাবে অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সেই হিংসা বিদ্বেষ আমরা যত আমল করব, যত নেক কাজ করব, সেই নেক কাজগুলোকে খেয়ে ফেলবে। অন্তরে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন না, আকুল ওয়ালিদাইন, মাতা-পিতার অবাধ্য সন্তান। মাতা-পিতার অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা মাতা-পিতাকে কষ্ট দেয়, মাতা-পিতার নাফরমানি করে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মাতা-পিতা হুকুমের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত বন্দেগীর সাথেই বিরুল ওয়ালিদাইনকে আলোচনা করেছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করিও না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করিও না, এবং মাতা-পিতার সাথে তোমরা সদাচরণ করো। মাতা-পিতার সাথে তোমরা সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে ক্ষমা করবেন না। এই লোকদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। 4 নম্বর, যাদেরকে ক্ষমা করবেন না, মুদমিনুল খামর, যারা মদ পান করে, নেশা করে। নেশাগ্রস্ত, নেশা করা হারাম, যারা নেশা করে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না। 5 নম্বর, কাতিলুন নাফস, কাতিলুন নাফস, অন্যায়ভাবে যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করে, অন্যায়ভাবে যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করবেন না। 6 নম্বর, মুসবিরুল ইজার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। আমরা এই গুনাহটাকে অনেক হালকা ভাবে দেখি। হাদিসের মধ্যে ওয়াইদ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, এবং লাইলাতুল নিসফি মিন শাবান, যাদেরকে এই রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু যাদেরকে ক্ষমা করবেন না তাদের তালিকা রয়েছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। বৈজ্ঞানিক অনেক ক্ষতি রয়েছে এর মধ্যে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা অহংকারের একটি নিদর্শন। আর অহংকার করার সাথে একমাত্র আল্লাহ। হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ তাআলা বলতেছেন যে
অহংকার করা, অহংকার হলো আমার চাদর। অহংকার করা আল্লাহর সাথে, অন্য কারণে। এই জন্য মুসবিরুল ইজার, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 7 নম্বর, যে ব্যক্তি আত্মহত্যা করে, আত্মহত্যা করা মহাপাপ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 8 নম্বর, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, ভাই বোন, তারপর নিজের খালা ফুফু আত্মীয় স্বজন যারা আছে, এদের খোঁজ খবর নেয় না, এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কি করবেন না? ক্ষমা করবেন না। সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। হাদিসের শেষ অংশে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এসে ডাক দেন। কেমন ডাকেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন যে তোমাদের মধ্য থেকে কেউ আছে কিনা, যে আসো ক্ষমা প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কেউ আছে যে রিজিকের অভাবে আছে, সে আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দিয়ে দেব। তোমাদের মধ্যে কেউ আছে যে বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ মুক্তি চাবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। তোমাদের মধ্যে কি কেউ আছে কোনো সমস্যা, সে সমস্যা থেকে পরিত্রাণ চায় আমার কাছে, আমি তাকে তার সমস্যা দূর করে দিব। হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাকে ডাকেন, এভাবে ডাকতে থাকেন ফজর পর্যন্ত বান্দাকে ক্ষমা করার জন্য। বান্দা যে সমস্যাগুলো আছে, যে প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন। অন্য একটি হাদিসের মধ্যে আছে যে বান্দাকে ক্ষমা করবেন, বান্দাকে ক্ষমা করবেন। কতটুকু পরিমাণ ক্ষমা করবেন? আরবের একটি গোত্র ছিল বনু কাল, বনু কাল। এই গোত্রের বৈশিষ্ট্য ছিল এরা ভেড়া পালত, ভেড়া এবং বকরি পালত। অন্যান্য গোত্রের তুলনায় এদের ভেড়া এবং বকরি ছিল খুব বেশি। অন্যান্য গোত্র ভেড়া বকরি পালত, কিন্তু এই পেশার জন্য এরা খুব প্রসিদ্ধ ছিল এবং অন্যান্য গোত্রের তুলনায় এদের কাছে ভেড়া এবং বকরি ছিল প্রচুর পরিমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বনু কালবের বকরির কসম পরিমাণ বান্দাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের করণীয় হলো এই রাত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা নামাজ পড়ব, জিকির করব, কোরআনে কারীম তেলাওয়াত করব, ইসালে সওয়াব করব। যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের জন্য জিকির আজকারের মাধ্যমে আল্লাহর তাকাররুব, আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব। এটা হলো এই রজনী আমাদের করণীয়। শুধু সুন্দর করে একটা টুপি পরে, হ্যাঁ, কিছু আতর মাইখা দোকানে এসে চা চু খাইয়া 2 রাকাত নামাজ পড়ে তারপরে সারা রাত ধরে কি করলাম, দোকানের সামনে আড্ডা দিয়ে চলে গেলাম, শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান আমরা পালন করলাম, সরকারি ছুটি আছে আগামী দিন। এমন যেন না হয়, এমন যেন না হয়। আমাদের ইবাদত বন্দেগীগুলো, মুসলিম ইবাদত বন্দেগীগুলো এমনই হয়, তাই না? যে সারা রাত ধরে আমরা কি করি, একটু জাগ্রত থাকি, কিন্তু ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই না। আমাদের রাতটা কাটে ইবাদতহীন, খুব আবেগ নিয়ে, ইচ্ছা নিয়ে ইবাদত বন্দেগী করব, আসে মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পরে আর থাকে না, চলে যায় দোকানে গিয়ে আড্ডা দেয়, রাস্তায় গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিচ্ছে। এমন যেন না হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন। আমরা আরেকটি এলান শুনি। আজকে আমাদের